সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের একটি ক্যাথলিক উচ্চ বিদ্যালয়। এটি তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকার লক্ষ্মীবাজারে 1882 সালে বেলজিয়ামের বেনেডিক্টাইন ধর্মযাজক গ্রেগরি ডি গ্রুট প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়ে রয়েছে একটি বিশাল ঐতিহ্য। 1882 সালে আমেরিকান মিশনারিদের দ্বারা এই বিদ্যালয় এর জন্ম। ঢাকার নটরডেম কলেজের জন্ম এই স্থানে। 1953 সালে এখানকার ক্যাম্পাস থেকে নটরডেম কলেজ সরিয়ে মতিঝিলে স্থানান্তরিত করা হয় এবং একে সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় হতে আলাদা করে দেওয়া হয়। 1992 সালে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত এখানে ছেলে ও মেয়ে একসাথে পড়াশোনা করত। পরবর্তীতে এটি বয়েজ স্কুলে পরিণত হয়। এখানেই 1914 সালে বাংলাদেশের স্কাউটের সূচনা হয়। অপরদিকে 1923 সালে এই স্কুলের মাধ্যমে বাংলাদেশে বাস্কেটবল খেলার প্রচলন হয়। দেশ বিভাগের আগে সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয়ে শুধু ইংরেজি মাধ্যমেই পড়াশোনা হতো। পরে 1947 সালে দেশ বিভাগের পর এখানে বাংলা মিডিয়ামের পড়াশোনা শুরু হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে ইংরেজি মাধ্যমে পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়, শুধু বাংলা মাধ্যমে পড়াশোনা চলতে থাকে। তবে 2008 সালের দিকে আবারও ইংলিশ ভার্সন চালু করা হয়। 2016 সালে স্কুলটিকে কলেজে উন্নীত করা হয়। 1971 সালের 31শে মার্চ এই স্কুলের প্রাঙ্গণ থেকে ছাত্র শিক্ষক সহ মোট 30 জনকে পাক হানাদার বাহিনী জগন্নাথ কলেজ সংলগ্ন আর্মি ক্যাম্পে ধরে নিয়ে যায় ও নির্মমভাবে হত্যা করে। এই দিন শিক্ষক পিডি কস্তা সহ একাধিক শিক্ষককে নির্মমভাবে হত্যা করা হয়। প্রতি বছর এই দিনটিকে তাই তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পণ করে এই প্রতিষ্ঠানটি। ফাদার গ্রেগরি ডি গ্রুট এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন। বর্তমান এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রের সংখ্যা প্রায় 5000। এটি বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এই প্রতিষ্ঠান থেকেই অমর্ত্য সেন, এটিএম বদরুদ্দোজা চৌধুরী, কামাল হোসেন, জামিল উদ্দিন হাসানের মতো গুণীজনেরা বেরিয়েছেন। তাছাড়া এই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন তাজউদ্দিন আহমেদ, যিনি কিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুখ্য অবদান রেখেছিলেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। বিখ্যাত ব্যান্ড শিরোনামহীনের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়াও এই স্কুলের ছাত্র ছিলেন। এছাড়া সিরাজুল ইসলাম চৌধুরী, জামিলুর রেজা চৌধুরী, সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন। শতবর্ষী এই প্রতিষ্ঠানের জন্য রইল ভালোবাসা ও শুভকামনা।